আসসালামু আলাইকুম। আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা খুঁজি না সে কি মুত্তাকিন ইমানদার ব্যক্তি কিনা। আমরা মুনাফিক মুসলমান। আমরা ভোট দেই দেশের স্বার্থে নয়, আমার নিজের স্বার্থে। ওই লোকটা পাশ করলে পারা, এই দলের লোকটা পাশ করলে আমার কিছু লোক আছে চাঁদাবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, দেশের টাকা চুরি করতে পারবে। আর আমরা মনে করি এটাকে সফল মনে করি। একটা মহিলাকে ভোট দিলে আমি দায়ুস হয়ে যাই। দায়ুস মানে কি? দায়ুস আর বিনা হিসাবে জাহান্নামি, তার কোনো তার আর হিসাব লাগবে না, বিনা হিসাবে জাহান্নামি। তাহলে আমি 5 বছরের জন্য যে একটা লোককে ভোট দিয়ে আসলাম, একটা মহিলাকে, তাহলে আমি অটোমেটিকলি দায়ুস হয়ে গেলাম, আমি দেশকে ধ্বংস করলাম। তাহলে আমরা এই দায়ুস সম্বন্ধে, মহিলার পর্দা হক অধিকার সম্বন্ধে জানলে কি আমরা রাজনীতি মহিলা দিয়ে করাতাম? কিন্তু আফসোসের বিষয়, এটা নিয়ে আমরা গবেষণা করি না। আমরা মনে করি যে আমার দলে, আমি যে দলের লোককে ভোট দিয়েছি ওই দলে আমার লোক আছে, ও ঘুষ খাইলে ও কিছু বলবে না, কারণ আমি সফল মনে করি। ও চাঁদাবাজি করলে কিছু বলবে না, দেশের টাকা পাচার করলে কিছু বলবে না, সরকারি টাকা চুরি করলে কিছু বলবে না। এই জন্য ওই দলটার লোকটাকে আমি ভোট দিই। আমরা ভাবতাছি না আসলে আমরা কি উপকার করলাম, ওই লোকটার এনে ক্ষতি করলাম। কারণ হারাম পয়সা উপার্জন করে আমার কি ইবাদত কবুল হবে না। তাহলে আমি ঠিকানা কোথায় টিকিট কাটলাম? জাহান্নামের। আসেন, আমার কথাগুলো যে আমি বলছি, আমি কোনো মাদ্রাসায় পড়ে বড় মৌলানা নয়, আমি স্কুলেও অতি সামান্য লেখাপড়া করেছি। এই জন্য আমার কথাগুলো নিয়ে একটু গবেষণা করবেন যে বাস্তবতার কথা মিল আছে কিনা। আমার কথা মানার আগে আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটা নিয়ে গবেষণা করবেন যে মহিলা রাজনীতি হারাম কিনা, এটা দায়ুসের খাতায় পড়ছে কিনা। আমার মা বোনদের যে আমি গায়িকা বানাই, এটা কি দায়ুসের খাতায় পড়ছে কিনা, এটা কি জাহান্নামে যাচ্ছে কিনা। একজন নারী যখন জাহান্নামে রওনা দেয় তখন এক হাত চায় না। তার সাথে আমরা যা তোর লোক সাহায্য সহযোগিতা করি, সাপোর্ট দিই, সকলেই জাহান্নামের টিকিট কারি। কারণ আমরা দেখেন দুনিয়াতে, আমরা দেখেন একটা লোক যদি দুধ বেচে, মধু বেচে, ওই লোক কেউ যদি না করে, পান করে, সে এগুলো না খায়, সে যদি দেখে যে বিড়ি সিগারেট, জর্দা, তাম্বাকু, মদ, গাঞ্জা চলে, তাহলে ওইগুলো বাদ দিয়ে কী করবে? ওইগুলোই বেচবে, হারাম জিনিসগুলো বেচবে। কিন্তু আমরা ঠিক তেমনই আমরা নেতাদেরকে আমরা কি করি? দুর্নীতিবাজ, যত বড় দুর্নীতিবাজ, যোগ্য থাকার না যোগ্য থাকার, কিন্তু প্রমাণিত অনেক দলের লোক প্রমাণিত, তারা আমরা 53 বছর দেখছি তারা দুর্নীতি ঘুষ কমাইতে পারে না, চাঁদাবাজি কমাইতে পারে না, দুর্নীতি কমাইতে পারে না, সরকারি টাকা চুরি বন্ধ করতে পারে না। তাদেরকে ভোট দিই, কারণ ওই যে দেশে আমার স্বার্থে, আমি আমার স্বার্থে, আর আমার শয়তানও পাপ কাজে নিয়ে যায় আমাকে। এই জন্যে আসেন আগামীতে একটু সংশোধন হই, যাতে আমি, আমার পরিবার, পূর্ববর্তী পুরুষ ভুল করেছে, আমার পূর্ববর্তী বংশধর ভুল করেছে, সে ভুলটা আমরা না করি। আমরা এমন একটা ব্যক্তিকে ভোট দেই যে ব্যক্তি ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করবে না, জুলুম করবে না। কারণ জুলুম করলে ও জাহান্নামের টিকিট কাটে, সে চুরি করবে না, এরকম ব্যক্তিকে ভোট দেই। তাহলে আমরা ওই রকম ভোট, লোক যে দলে আছে ওই দলকে যদি আমরা সমর্থন করি, তাহলে বাকি দলগুলো ওই রকম পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার কোনো শত্রু নাই যারা স্কুল কলেজে পড়ে। আমার পরিকল্পনা হচ্ছে যে শিক্ষামন্ত্রী এমন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, মাদ্রাসায় পড়ে যেমন তাকওয়াবান ব্যক্তি হয়, মুত্তাকিন ব্যক্তি হয়, ইমান শক্ত হয়, সেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর সেই আলোগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে দিলে, তাহলে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা আপনার আপনজন, তারা শত্রু না আমাদের। তারা কেন তাদেরকে জেনা ব্যভিচার, রিজিক সম্বন্ধে, পাপ হারাম হালাল, জান্নাত জাহান্নাম, এইসব বিষয়ে, রাজনীতি সম্বন্ধে, ধর্মের বিষয়ে কি বলেছে, আমার যে একজন নারী জাহান্নাম বানাইছে সংসারটাকে, কেন সে স্বামী স্ত্রীর সম্পর্ক জানে না, জাহান্নামের টুকরা বানাইছে সংসারটাকে। সে জানে না সন্তান কিভাবে মানুষ করতে হয়, সন্তান তার জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে। আগে আমার মাকে শিক্ষিত বানাতে হবে। এই জন্য আমি মাদ্রাসা দিয়ে দীর্ঘ 3 বছর যাবত আমি চালাচ্ছি এককভাবে। আমি চাই আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করে একজন মা বোনকে পড়াইয়ে, তাকে আদর্শ মা বানিয়ে তার বাড়িঘর আমরা মেরামত করে দেবো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। সেগুলো ওই ধারার মাধ্যমে বিভিন্ন ইনকামের সোর্স বানিয়ে দেবো, সেগুলো কিস্তি আকারে ঋণ শোধ করে আমাদের প্রতিষ্ঠানের লোক সেই টাকাগুলো উসুল করবে, যাতে তার কিস্তি নিয়ে চিন্তা না করতে হয়। কারণ ওই আমাদের প্রতিষ্ঠানের, যেন আপনার বাড়িতে 5 তলা বিল্ডিং বানিয়ে দিলেন, সেই টাকাগুলো আমরা বিল্ডিং ভাড়া দিয়ে টাকাগুলো নিয়ে আসবো। এবং আপনার মাতা পিতা যে মারা গেছে, ওই টাকাটা পরিশোধ হওয়ার পরে আপনার এই 5 তলার 1 তলা আমাদের প্রতিষ্ঠানে দান করে দিবেন। তাতে কি হবে? আপনার মাতা পিতা অন্ধকার কবরে বসে সোয়াব পাবে, দুনিয়াতেও থাকলেও তারা সোয়াব পাবে, আপনার পরিবারবর্গ ওই উসিলায়। কারণ ওটা দানের ক্ষেত্রে সৎকায় জারিয়ে আমাদের প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, দারুত তাকওয়া নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠানে ওই অংশটা দান করে দিবেন, যে 1 তলা বিল্ডিং আমরা দাপন করে দিলেন। তাহলে আপনি কী করলেন? আপনি গরিব মানুষকে আমি 5 তলা বিল্ডিংয়ের মালিক বানাবো, দানশীল ব্যক্তি বানালাম। এটা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। মানুষকে আমাদের মাদ্রাসায় পড়ে এখানে যেন কোটিপতি হয়, সে দুনিয়াতে সফল হয়, পরকালেও, এবং পরকাল সম্বন্ধে, রিজিক সম্বন্ধে আমরা পরিপূর্ণ ধারণা দেব।